হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি একটি ডেজার্ট রেসিপি, গ্লাস কাস্টার্ড সেমাই। বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। চলুন দেখে নিন আজকের আমার রেসিপিটি। একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ দুধ। দুধ আমি জাল করে তারপর সেটা সম্পূর্ণ ঠান্ডা করে ব্যবহার করছি। আমি এখানে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, আপনারা অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 চা চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এরপর একটা প্যান নিয়েছি আমি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আমি দুধটা প্রথমেই জাল করে নিয়েছিলাম, সেই দুধই আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন। এখন দুধটা জাল করে নেব যতক্ষণ না একবার বলক উঠে আসছে। দেখুন একবার বলক এসে গেছে। এখন আগের থেকে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এখন এই কাস্টার্ড পাউডার আর দুধ 5 মিনিট আমি জাল করে 5 মিনিট জাল করে নেওয়ার পর এখন এটার থেকে আমি ভাপ বের করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেম চালু করে আবারও আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু নাটস, হালকা ভেজে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা দারচিনির টুকরো আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি সেমাই 1.5 কাপ পরিমাণ, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সেমাই আমি 2 মিনিট ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি লো ফ্লেমে, যেহেতু আমি এখানে ভাজা সেমাই ব্যবহার করছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো। চিনিটা দেওয়ার পর চিনিটাও সেমাইয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন দুধটা শুকিয়ে গেছে, একটু ভেজা আছে। গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দিয়েছি আর সেমাইটা আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন অনেকটা শুকিয়ে গেছে, ঝরঝরেও হয়ে গেছে। এখানে আমি 3টে গ্লাস নিয়েছি, আপনারা বড় কোনো পাত্রের মধ্যেও এই রেসিপিটি বানাতে পারেন। প্রথমেই আমি সেমাই দিয়ে দিচ্ছি গ্লাসের নিচে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নাটস। কাস্টার্ড বানিয়ে যেটা আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা পুরো জমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড। কাস্টার্ড দেওয়ার পর এখন আবারও উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেমাই। আমি এখানে 3টে লেয়ার করেছি, প্রথমে সেমাই, তারপর কাস্টার্ড এবং লাস্টে সেমাই। এখন আবারও ভেজে রাখা নাটস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।